মুখ্যমন্ত্রী অতীতেও একাধিকবার মিথ্যা কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের যে শুরুটা হয়েছিল সেটা মিথ্যা কথার রথে চড়ে, মিথ্যাবাদীদের রথে চড়ে বা মিথ্যা কথার রথে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের জন্ম হয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বারংবার বারবার মিথ্যা কথা বলেছেন। উনি মিথ্যা কথাই বেশি বলতে ভালোবাসেন, ওই জন্য বাংলার মানুষ ওনার নাম দিয়েছেন মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন উনি বলছেন এসআইআর হবে না, এসআইআর করতে দেবো না। এর আগে বলেছিলেন সিএ করতে দেবো না, সিএ বাংলায় পুশ করতে দেবো না। তার আগে বললেন এনআরসি করতে দেবো না, বাংলায় এনআরসি হবে না। আসলে আমরা যেগুলো উনি বলেছিলেন যে করতে দেবো না বা হবে না বা আমি করতে দেবো না বা করবো না, সেগুলোই বাংলাতে প্রয়োগ হচ্ছে। এখন যে কোনো জিনিস এসআইআর হোক, এনআরসি হোক, সিএ হোক, কোনো কিছুই রাজ্য সরকারকে বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সাংবিধানিক নিয়মকানুন অনুযায়ী রাজ্য সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা নিয়ে কেন্দ্রীয় সরকারকে এক একটা পদ্ধতি বা এক একটা নিয়মকানুন লাগু করতে হয়। সেক্ষেত্রে আমরা এসআইআর এর ক্ষেত্রে হোক বা এনআরসির ক্ষেত্রে হোক বা সিএ এর ক্ষেত্রে হোক না কেন, যে কোনো জনমুখী প্রকল্প হোক, যা কিছুই হোক না কেন, প্রত্যেকটাই রাজ্য সরকারের একটা প্রত্যক্ষ সহযোগিতা বা একটা সাংবিধানিক সহযোগিতা প্রয়োজন হয় বা দরকার হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা শুনলাম বা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার নবান্ন থেকে প্রত্যেকটা ভোট কর্মীদেরকে বা প্রত্যেকটা যারা রাজ্য সরকারের কর্মীরা প্রত্যেককে তৈরি থাকতে বলা হয়েছে, যে কোনো মুহূর্তে এসআইআর হতে পারে বা এসআইআর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় যে এসআইআর কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আমরা যারা বামপন্থীরা আছি আমরা বলেছিলাম যে আমরা কোনোরকমভাবে যারা বৈধ নাগরিক তাদেরকে কোনো রকমভাবে দেশ থেকে বিতরণ করা যাবে না, এই দাবিতে আমাদের লড়াই চলছে এবং লড়াই চলবে, আমরা এটা বলেছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস একদিকে এসআইআর করার জন্য উঠে পড়ে লেগেছে, পেছনের দরজা থেকে এসআইআর করার চেষ্টা করছেন, সিএ পুশ করার চেষ্টা করছেন, এনআরসি করার চেষ্টা করছেন। কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে বলা হচ্ছে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত বা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনকে বলা হচ্ছে যে আমরা এসআইআর করতে দেব না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কোনো রকম বিবৃতি বা পশ্চিমবঙ্গ সরকারের যে নোটিফিকেশন, তার কোনো রকম ম্যাচ নেই, কোনো রকম মিন নেই। এটা আমরা বারবার দেখতে পেয়েছি, আমরা বারংবার দেখতে পাচ্ছি। এর দ্বারাই প্রমাণিত হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই মিথ্যা কথার রথে চড়ে ওনার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছেন, রাজনৈতিক জীবনে জন্ম হয়েছেন। উনি মিথ্যা কথা বলে এখনও পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, বাংলার মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে বিচলিত করছেন, বিপথে চালিত করছেন। আসলে বাংলার মানুষ বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। বহুল প্রচলিত সংবাদপত্রে দেখলাম সেখানে কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছিলেন সিএ করতে দেবো না, এখানে এনআরসি পুশ করতে দেবো না, তাহলে ডিটেনশন ক্যাম্প তো রাজ্য সরকারও দায়িত্ব সহকারে করা শুরু করে দিয়েছে কোথাও কোথাও, আর কোথাও কোথাও করা শুরু করবে। তাহলে ডিটেনশন ক্যাম্পগুলোতে কি এই তৃণমূল কর্মীগুলোকে ঢুকিয়ে রাখা হবে? এই পার্থ চট্টোপাধ্যায়, এই শওকাত মোল্লা, যার অ্যাক্সিডেন্টে যার গাড়ি ধাক্কা করে একজন সাধারণকে মেরে দেওয়া হলো, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষ বা ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা কি ডিটেনশন ক্যাম্পে গিয়ে থাকবে? যে ডিটেনশন ক্যাম্পটা করার কথা কেন্দ্রীয় সরকার প্রস্তাব দিয়েছেন। আসলে কেন্দ্রীয় সরকারের কোনো নির্দেশকে রাজ্য সরকার অমান্য করতে পারে না, যুক্তরাষ্ট্রীয় সংসদীয় রীতিনীতি অনুযায়ী, সাংবিধানিক নিয়মকানুন অনুযায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলেন সেগুলো সুপ্রিম কোর্টে গিয়ে বা রাজ্য সরকারের হাইকোর্টেতে গিয়ে সেগুলো খারিজ হয়ে যায়। আসলে যেগুলো সরকার বলছেন, কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্প করার কথা বলছেন, সেগুলো রাজ্য সরকারকে ডিটেনশন ক্যাম্প করতে হবে। যেটা আমরা বলেছিলাম যে যখন পার্লামেন্টে কোনো আইন তৈরি হয়, কোনো বিধি তৈরি হয়, কোনো রুলস তৈরি হয়, সেইখানে চাইলে সাংসদরা তারা বিরোধিতা করতে পারেন। আমরা অতীতে দেখেছি একাধিকবার তৃণমূল কংগ্রেসের সাংসদরা বা এমপিরা পার্লামেন্টের ভেতর থেকে ওয়াক আউট করে বাইরে বেরিয়ে যান। আসলে ওয়াক আউট করার শব্দের অর্থই হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে বকলমে বা পরোক্ষভাবে সহযোগিতা করা। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা এমপি ওয়াক আউট করে গান্ধী মূর্তির প্রদেশে গিয়ে ধর্ণা দিচ্ছেন, আমরা আইনকে সমর্থন করি না, ভোটাভুটিতে অংশগ্রহণ করছেন না। আসলে এইগুলো করে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের এমপিরা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে কেন্দ্রীয় সরকারকে বা বিজেপি সরকারকে আইন পাস করতে সহযোগিতা করেন। এটা একদম পরিষ্কার বাংলা কথা। যারা বুঝতে পারছেন তারা তৃণমূলের বাইরে আছেন, যারা বুঝতে পারছেন না বা যারা বুঝেও না বুঝার ভান করছেন তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে আছেন। তৃণমূল কংগ্রেস এক কথা মুখে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের বক্তব্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কাজের কোনো কোনো রকম মিল নেই। আকাশ এবং পাতালের পার্থক্য, আকাশ জমিনের পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে এক কথা বলছেন এবং তার সরকার আরেকটা কিছু করছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যেগুলো বলছেন সেগুলো বাংলার মানুষকে ভুল পথে চালিত করার জন্য, বিভ্রান্ত এবং বিচলিত করার জন্য বলছেন। আর পশ্চিমবঙ্গ সরকার পেছনের দরজা দিয়ে সরকারিভাবে বা নিয়মকানুন অফিসিয়ালিভাবে অন্য কাজ করে বেরিয়ে যাচ্ছেন, যেগুলো সাধারণ মানুষ বুঝতেও পারছে না, ধরতে পারছে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের কৌশল। এই কৌশল আমরা বামপন্থীরা বুঝতে পারছি, আমরা আইনজীবীরা ভালো করে বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চাইছেন।